বরাক নাগরিক সাংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে রণবীর রায়ের 21তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে 6 জন কীর্তিমান সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করা হয়। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাস, ছাত্র সংগঠন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বিশিষ্ট সাংবাদিক রিতেন ভট্টাচার্য এবং অন্যান্য কর্মকর্তারা। উল্লেখযোগ্য যে এই অনুষ্ঠানে 6 জন কীর্তিমান সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করে সম্মানিত করা হয় এবং বরাকের রাজনৈতিক সামাজিক চেতনায় গভীর সংকট উত্তরণের পথ বের করতে না পারলে বিপন্ন হবে অস্তিত্ব এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রণবীর রায়ের 21তম প্রয়াণ বার্ষিকীতে সাংসদের আলোচনা শিলচর প্রেস ক্লাবে আয়োজিত হয় সাংবাদিকদের উপস্থিতিতে। বরাকে রাজনৈতিক ও সামাজিক চেতনায় গভীর সংকট উত্তরণের পথ বের করতে না পারলে বিপন্ন হবে অস্তিত্ব। রণবীর রায়ের 21তম প্রয়াণবার্ষিকীতে সংসদের আলোচনা শিলচর প্রেস ক্লাবে 6 সাংবাদিককে স্মারক পুরস্কার। এ অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক চেতনার পরিসর ক্রমশ এত বেশি সংকুচিত, দিশাহীন হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। এর ফলে অস্তিত্বের সংকটে বরাক উপত্যকা। এর থেকে অবশ্যই উত্তরণের পথ বের করতে হবে। সংবাদপত্র জগতে এক সময়কার বলিষ্ঠ ব্যক্তিত্ব সাংবাদিক সম্পাদক রণবীর রায়ের 21তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বুধবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল রাজনৈতিক সামাজিক চেতনা, বরাক উপত্যকার উত্তরাধিকার। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক, সমাজচিন্তক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সমাজকর্মী ও রাজনৈতিক নেতা অনুপ রায়, প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, পাপলু দাস, কবি দেবলীনা রায় প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। অনুষ্ঠানে 6 জন সাংবাদিককে রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন সঞ্জীব কুমার সিং, দীপন কুমার দাস, মৃদুলা ভট্টাচার্য, বিদ্যুৎ কুমার দাস, সাবির আহমেদ মজুমদার, রানু দত্ত। একই সঙ্গে সুধীন্দ্র কুমার নন্দী পুরকায়স্থ স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় চিত্র সাংবাদিক হিমাংশু দেকে। প্রারম্ভে রণবীর রায়ের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। 21 বছর ধরে রণবীর রায় হত্যাকাণ্ড ফাইল চাপা থাকায় অনুষ্ঠানে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়। শীঘ্রই ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জোরালো দাবি উত্থাপিত হয়। মহাশয় সহ আরো যারা রয়েছেন সবাই রণবীর রায়ের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। আর অতীন দাস মহাশয় তিনি তো আছেন, তিনি তো নারী নক্ষত্র সবার সবকিছুই জানেন। তো আমরা আজকের যে আলোচনার বিষয় যে রাজনৈতিক সামাজিক চেতনা বরাক উপত্যকার উত্তরাধিকার, আমি 2-4 মিনিট বলব যে আমাদের ভারতবর্ষে আমাদের যে ইতিহাস সেখানে কিন্তু প্রাক স্বাধীনতা এবং স্বাধীনোত্তর দুটো পর্যায়ে রয়েছে। অর্থাৎ 1947 সালে এটা একটা আজকে সিদ্ধান্তের কোথায় জানিয়ে দিচ্ছি যে প্রথমেই রণবীর রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি এবং আমরা এটুকু বলছি যে তার স্মৃতি আমাদের মধ্যে অঞ্চলের সংবাদপত্র জগৎ একদিকে যেমন তিনি দৈনিক সোনার কাছার পত্রিকাকে আধুনিকীকরণের মধ্য দিয়ে এই অঞ্চলে সাংবাদিকদের মধ্যে একটা নবজোয়ার এবং নবচেতনার তিনি উন্মেষ ঘটিয়েছিলেন। পাশাপাশি তিনি কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে অর্থাৎ কেবল নিউজ নেটওয়ার্কে RTV তিনি সেটি করে এখানেও কিন্তু তিনি একটা সেই সময় একটা আধুনিক একটা নিউ মিডিয়াতে তিনি একটা বলা যায় একটা প্রতিকৃতির মতোই তার ভূমিকা ছিল RTVর মধ্যে দিয়ে। তো তাকে আমরা অবশ্যই মনে রাখবো। আপনারা একজন রাজনৈতিক সামাজিক নম্বর 2024 অনুপ রায়, সমাজকর্মী, রাজনৈতিক নেতা পৃষ্ঠপোষক রূপম নন্দী পুরকায়স্থ, উপদেষ্টা পৃষ্ঠপোষক শঙ্কর দে, প্রধান সম্পাদক বরাক নাগরিক সংসদ এবং শ্রী সঞ্জিত দেবনাথ আজকের অনুষ্ঠানে মেমেন্টো অফ অনার সেটি তুলে দেওয়া হচ্ছে। মেমেন্টো অফ অনার
সুন্দরটা একটু ক্লোজ একটু সুন্দরটা একটু ক্লোজ আমি বুঝে যাই জানাই এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গুরুজনরা, সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি সর্বপ্রথম এটাই বলতে চাইব যে আজকের এই যে মহতী সভায় আমি দাঁড়িয়ে কথা বলার একটা সুযোগ পেয়েছি এবং সম্পর্কে আমাকে বলেছিলেন তার ফলস্বরূপ আজকে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেখানে যে সামান্যতম আমার যে থাকার জন্য আমি খুবই গর্বিত এবং এই সংসদকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি একটা কথা, যেহেতু খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে আমাকে, তো আমি বিগত দিনে রাজনীতিতে এসেছি সমাজ সেবার মাধ্যমে এবং এই আপনারা যারা সংবাদ কর্মী আছেন এবং আপনাদের দিশা মতে আমি একটা জিনিস খুব বেশি উপলব্ধি করি যে যারা সাংবাদিক বন্ধুরা আছেন এবং আমার শ্রদ্ধেয় গুরুজনরা যারা আছেন বিগত দিনে সবসময় লেখালেখি করেছেন, আপনাদের সেই লেখালেখি দেখে এবং সেই দিশা দেখে আমরা সামাজিকভাবে সমাজের কাজ করার যে অনুপ্রেরণা যেটা পাই, সেটার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভায় আমি যে এসেছি এবং সেখানে আপনারা যারা আজকে এই 7জনকে যে অ্যাওয়ার্ড এবং মোমেন্ট দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং আপনাদেরকে আমি অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যাতে আমরা সামাজিক কাজ করে সমাজের আপনাদের সাথে থেকে মানুষের সেবা করতে পারি, সেই সুযোগটুকু আমাকে দেবেন, এই বলে সবাইকে আবার আজকে যারা রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন, দীপন কুমার দাস, মৃদুলা ভট্টাচার্য, সাবির আহমেদ মজুমদার, বিদ্যুৎ কুমার দাস, রানু দত্ত, এবং এটা খুবই ভালো লাগছে যে রণদা আজ আমাদের মধ্যে সবার মধ্যে গেছে। রণবীর রায়, আমি ওনাকে দাদা বলে সম্বোধন করতাম, নিজের বড় ভাইয়ের মতো সম্পর্ক ছিল এবং বরাক উপত্যকায় শিলচর শহরে প্রথম অফসেট প্রিন্টিং রণদাই এনেছিলেন। আজকে রণদা যদি বেঁচে থাকতেন, বৈদ্যুতিক পাত্র বলেছে যে RTV দিয়ে শুরু করা প্রথম অফসেট শিলচর টাউনে আনা এবং সব কিছুকে চ্যালেঞ্জ হিসাবে দিতেন। আরেকটা কথা বলি যে করিমগঞ্জের যে সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্য প্রথমবার যে টিকিট পান, এটা বললে নিশ্চয় অত্যুক্ত হবে না যে গৌতম রায়, অনেকে জানেন যে গৌতম রায় টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেকটা সফল হয়েছিলেন, কিন্তু এখানে ব্যাগ পেতে হয়েছিল সন্তোষ মন দেব, ওনার বিরুদ্ধে ছিলেন। সেই সন্তোষ মন দেবকে রাজি করার মেইন কারিগর রণবীর রায়। আমি তখন ললিত মোহন শুক্লবৈদ্যকে আমি দাদা বলে ডাকতাম এবং আমি তখন ললিত মোহন শুক্লবৈদ্যের অনুরোধে আমি রণদার কাছে গিয়ে প্রস্তাব রেখেছিলাম। তারপর ঠিক মারা যাওয়ার 7 দিন আগে একদিন রণদা আমাকে ডেকে বললেন, রূপম, তোর দাদা ললিত মোহন শুক্লবৈদ্য সামনের ইয়েতে টিকিট পাবেনি। রণদা আমাকে কথা দিয়েছে। বড় মাপের মানুষ ছিলেন। রণদা থাকলে শিলচর শহর আজ এই শহর হতো না। প্রতিবাদ কিভাবে করতে হয়
তার খোরদার লেখনীর মাধ্যমে উনি সেটা দেখিয়েছেন। আজকের যে আলোচনার বিষয়ে যাচ্ছি, রাজনৈতিক সামাজিক চেতনা বরাক উপত্যকার উত্তরাধিকার, আমার আসতে বিলম্ব হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাদের আসতে দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু অনেকের বক্তব্য আমি শুনেছি। আমাদের হতাশ হলে চলবে না, অতীতকে নিয়ে আমাদের রোমন্থন করতে হবে, এবং যদি আমরা হতাশ হয়ে পড়ি তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। অতীত থেকে শিক্ষা নিতে হবে, এবং আজকে যদি আমরা ছাত্র এবং যুব সমাজ আগামী দিনে সুন্দর ভারত গড়ার ক্ষেত্রে আমরা যদি সংকল্প নেই, তাহলে নিশ্চয় সুন্দর ভারত, সুন্দর আসাম, সুন্দর বরাক উপত্যকা গড়ে তুলতে পারব। বরাক নাগরিক সংসদ আলোচনা রাজনৈতিক সামাজিক চেতনা বরাক উপত্যকার উত্তরাধিকার সাংবাদিক সমাজকর্মী রণবীরের 21তম প্রয়াণবার্ষিক অনুষ্ঠান সনদপত্র সাংবাদিকতার অনবদ্য দক্ষতা নিরন্তর নিষ্ঠার সঙ্গে সজীব উদ্যমে অগ্রযাত্রা এবং উৎকর্ষতায় কর্মতৎপরতায় রানু দত্তকে রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হলো। ঐকান্তিক শুভকামনা সহ শ্রী অতীন দাস, শ্রী অনুপ রায়, শ্রী রূপম নন্দীপুরকাস্ত, শ্রী শঙ্কর দেব এবং অনুষ্ঠান সভাপতি শ্রী সঞ্জিত দেবনা, শিলচর প্রেস ক্লাব 25। ঠিক আছে, ছবি চেনা যায় পৃথিবীকে। সমাজচিন্তক সুধীন্দ্র কুমার নন্দীপুরকাস্ত স্মারক সাংবাদিকতা পুরস্কার সনদপত্র সাংবাদিকতায় অনবদ্য দক্ষতায় নিরন্তর নিষ্ঠার সঙ্গে সজীব উদ্যমে অগ্রযাত্রা এবং উৎকর্ষতায় কর্মতৎপর দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ হিমাংশু দেকে সুধীন্দ্র কুমার নন্দীপুরকাস্ত স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হলো। ঐকান্তিক শুভকামনা সহ অতীন দাস বিশ্ব আলোকচিত্র বিদ্যা দিবস উদযাপন রূপম নন্দীপুরকাস্ত উপদেষ্টা আচ্ছা শঙ্কর দেব প্রধান সম্পাদক বরাক নাগরিক সংসদ সুব্রত দেব অনুষ্ঠান সভাপতি শিলচর প্রেস ক্লাব 19 আগস্ট 2024 এবং আজকের চিঠি না বাবা, ও বাবা এবার ফটো সেশন হবে, তারপর বক্তৃতা তারা ফটো যাই যাই লোক হতে আরো সম্পদা আরো তুমি দেখাইছো না কার সম্পদা তুমি সুগমন মিলেন আপলোড তো আইছেন গৌতম। তারা হলেন সঞ্জীব কুমার সিং, দীপন কুমার দাস, মৃদুলা ভট্টাচার্য, সাবির আহমেদ মজুমদার, বিদ্যুৎ কুমার দাস এবং রানু দত্ত। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা অত্যন্ত বেদনার সঙ্গে উল্লেখ করেছি যে রণবীর রায় হত্যাকাণ্ডে 21টি বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সুবিচার হয়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে। এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী, তখনকার মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে রণবীর রায় হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হবে, কিন্তু সেই ফাইল কিন্তু চাপা পড়ে গিয়েছে। সিআইডি তদন্ত, সেই ফাইলও কিন্তু আজ পর্যন্ত সেটি প্রকাশ্যে আসেনি। এই অবস্থায় আমরা আবারও শিলচর প্রেস ক্লাবে আজকের এই অনুষ্ঠান থেকে এই বার্তা দিতে চাই যে দেরিতে হলেও যেন রণবীর রায়ের পরিবার, তার সহধর্মিনী অনিতা রায়, তার কন্যা বাসবী রায়, তার আরেক কন্যা রূপা রায়, তারা যেন সুবিচার পান, না হলে কিন্তু ইতিহাসে সেটা একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে। আবার একটু বিরতির পর বাকি খবর।